বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টার সাবজেক্ট নাম্বার 2 ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল এর মিড টার্ম এক্সামের কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন। এটা স্যাম্পল কোশ্চেন। সাধারণত পরীক্ষা এভাবে হবে, সেটা হচ্ছে 20 মার্কের, 1 ঘন্টা সময় দিব আপনাকে। কোশ্চেনের প্রথমে রয়েছে অ্যান্সার এনি টু কোশ্চেন্স ফ্রম দ্য ফলোয়িং consecutively and either in English or বাংলা। অর্থাৎ আপনাকে হয় বাংলা অথবা ইংলিশে অ্যান্সার করতে হবে। টেকনিক্যাল টার্মস মে বি রিটেন ইন ইংলিশ। মার্কস আর শোন ইন দ্য রাইট সাইড। নো ক্যান্ডিডেট ইজ অ্যালাউড টু ব্রিং এনি স্টাডি ম্যাটেরিয়াল অর রিলেটিভ ডিভাইস অ্যাট দ্য এক্সাম হল। আসেন আমরা প্রশ্নটা একটু দেখি। নাম্বার 1, ডেসক্রাইব দ্য হিস্টোরিক্যাল অরিজিন অ্যান্ড কি স্টেজেস ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল। এনভায়রনমেন্টাল ল কীভাবে কোত্থেকে শুরু হয়েছে, উৎপত্তি কীভাবে হয়েছে, কি স্টেজেস, তার পথ পরিক্রমায় বিভিন্ন স্টেজগুলো বর্ণনা দাও। হাউ হ্যাভ মেজর ইন্টারন্যাশনাল কনফারেন্সেস শেপড ইটস ইভলিউশন। আন্তর্জাতিক বিভিন্ন কনফারেন্সগুলো কীভাবে এটার ইভলিউশন বা বিবর্তনের ধারায় প্রভাব ফেলেছে, শেপ দিয়েছে। কনফারেন্স দুটো, একটা স্টকহোম কনফারেন্স 1972 আর একটা হচ্ছে রিও কনফারেন্স 1992। এরপর আসছে কোশ্চেন 2, ডিসকাস দ্য কি প্রিন্সিপালস। মৌলিক নীতিমালাগুলো বর্ণনা করো। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল এর যে 8 থেকে 10টি প্রিন্সিপালস রয়েছে সেগুলো বর্ণনা করো। হাউ ডু দিস প্রিন্সিপালস গাইড স্টেট অব্লিগেশনস। এবং এই প্রিন্সিপালসগুলো কীভাবে রাষ্ট্রসমূহের বাধ্যবাধকতা তৈরি করে ইন গ্লোবাল এনভায়রনমেন্টাল গভর্নেন্স, আন্তর্জাতিক পরিবেশগত গভর্নেন্সের ক্ষেত্রে, সুশাসনের ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে এক্সপ্লেইন দ্য ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল মেকিং প্রসেস। আন্তর্জাতিক পরিবেশ আইন তৈরির যে প্রক্রিয়া সেটা বর্ণনা করো। অ্যান্ড দ্য মেকানিজম ইনভলভড ইন নেগোসিয়েটিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং মাল্টিলেটারাল এনভায়রনমেন্টাল এগ্রিমেন্ট। বিভিন্ন বহুপক্ষীয় চুক্তিমালা নির্মাণ করতে যেসব মেকানিজম কাজ করে, পক্ষগুলোকে নেগোশিয়েট করতে, রাজি করাতে এবং বাস্তবায়ন করতে, অর্থাৎ চুক্তির বাস্তবায়ন এবং নেগোসিয়েশনের যে মেকানিজম সেগুলো বর্ণনা করতে বলছে। আশা করছি আপনারা পারবেন এবং বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং মজার। একটু পড়াশোনা করেন, জ্ঞান অর্জনের জন্যই পড়াশোনা করেন, পরীক্ষা পাস নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। পরে আরেকদিন দেখা হবে আরও একটা ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।